দাঁড়ান আগে দেখে নিন কতটা ক্রিস্পি ও মুচমুচে হয়েছে। আজকে তৈরি করব এরকম মজাদার একটি প্যাটিস। দেখাবো আপনাদেরকে পুরো রেসিপিটা। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং 2 চামচের মতো সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিচ্ছি। যখন দেখবেন এরকম মুঠ করে নিলে এগুলো ভেঙে যাচ্ছে না, তখন বুঝবেন এটার পারফেক্ট ময়াম হয়েছে। এখন এখানে রুম টেম্পারেচার থাকা ঠান্ডা পানি আমি অ্যাড করছি। দিয়ে আমি খুব অল্প অল্প পানি দিয়ে মথে মথে একটা ডো তৈরি করে নেব। ডোটা খুব নরমও হবে না, আবার খুব শক্তও হবে না। এভাবে করে আমি মেখে মেখে ডোটাকে ভালোভাবে তৈরি করে নিচ্ছি। এই তো আমার ডোটা তৈরি করা শেষ। এটাকে এখন আমি রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। এই ফাঁকে আমি তৈরি করে নিব প্যাটিসে দেওয়ার জন্য পুর। প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এবং এখানে অ্যাড করে দিচ্ছি আমি মুরগির বুকের মাংস। এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ আদা বাটা ও রসুন বাটা, দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিক্স করে হালকা করে ভেজে নিচ্ছি। এখন আমি এখানে অ্যাড করে দিব সামান্য একটু হলুদের গুঁড়ো এবং খুবই সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। যেহেতু এখানে আমি কাঁচামরিচ ইউজ করবো, সেজন্য আমি মরিচের গুঁড়াটা কম দিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি সয়া সস এবং টমেটো সস, দুটোটাই আমি এক চামচ করে ব্যবহার করেছি। লাস্টে গার্নিশিংয়ের জন্য এবং খুব ভালো একটা ফ্লেভার আসার জন্য দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এই তো আমার পুরটা রেডি। এটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এই পাশে একটি বাটিতে আমি নিয়ে নিয়েছি 4 টেবিল চামচ তেল। এটা সাদা সয়াবিন তেল। এখানে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই ব্যাটারটা আমাদের পরে কাজে লাগবে। এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটাকে আমি আরও ভালোভাবে কিছুক্ষণ মথে নরম করে নিচ্ছি। যত ভালো মথবেন প্যাটিসটা তত ভালো আসবে। এখন আমি এখান থেকে কিছু লিচি কেটে নিচ্ছি। যে কয়টা বানাবেন, যতটুকু সাইজের বানাবেন সেই অনুযায়ী। আমি একটা লিচি নিয়ে বাকিগুলোকে ঢেকে রেখে দিচ্ছি যাতে শক্ত না হয়ে যায়। এটাকে আমি কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে বেলে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার দিয়ে বেলার। যদি একান্তই হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে, আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। ওই যে সেই মিশ্রণটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম, সেটাকে আমি এখানে রুটির চারপাশে দিয়ে দিচ্ছি। আমি হাত দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। আসলে এই ব্যাপারটা আমি বলে যতটা না বুঝাতে পারবো, আপনারা দেখে তার থেকে বেশি ভালো বুঝতে পারবেন। এখন এখানে উপরে দিয়ে দিয়েছি আমি কর্নফ্লাওয়ার। এই যে তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা, তার উপরে যে কর্নফ্লাওয়ারটা, এটাই আস্তে আস্তে প্যাটিসের যে লেয়ারটা সেটা তৈরি করবে। এভাবে একটা ভাঁজ দিয়ে আমি এখানে আবার সেই মিশ্রণটা দিয়ে আবার কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আরেকটা ভাঁজ দিয়ে দিয়েছি। সেমভাবে আমি যেভাবে করছি সেভাবে দেখে দেখে আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনারা বুঝে যাবেন। এখন আমি আরেকটা ভাঁজ দিয়ে শেষে এখানে কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালোভাবে টেনে টেনে মুড়িয়ে একটা গোল করে নিচ্ছি। এই তো 2 পাশ সমান করে, আপনার যদি সমান না হয় আপনারা সাইড দিয়ে কেটে ফেলতে পারেন। এখন এটাকে আমি আবার বেলে নিব। এটাকে খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি মোটাও করা যাবে না। এরকম গোল করে বেটে নিয়ে এটার আমি 4 পাশ কেটে নিচ্ছি। 4 পাশ কেটে এটাকে আমি এরকম প্যাটিসের শেপ দিয়ে নিচ্ছি। এই যে আমি আগে থেকে পুরটা রেডি করে রেখেছিলাম, আমি একদম মাঝখান বরাবর এই পুরটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি চারপাশে কিছুটা পানি দিয়ে দিচ্ছি, এতে করে ভালোভাবে এটা লেগে যাবে। এই তো এখন আমি এটাকে টেনে টেনে মাঝখান থেকে ভালোভাবে লাগিয়ে দিব। আপনারা তো দেখেই বুঝতে পারছেন। মাঝখান থেকে চেপে চেপে লাগিয়ে আমি সাইডগুলো খালি রাখবো, তাহলে প্যাটিসের ভাঁজটা ভালোভাবে বোঝা যাবে। এই তো এই শেপে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। এখন ওগুলোকে ভাজার পালা। আমি এখানে তেল গরম করে নিয়েছি। এগুলোকে আমি মিডিয়াম টু হাই হিটে ভেজে নিব। এই তো উল্টে পাল্টে ভাজছি। দেখুন প্যাটিসের শেপটা কত ভালোভাবে আসছে, কত ভালোভাবে সাইড দিয়ে মেলে গিয়েছে। আশা করছি সেম রেসিপি ফলো করে বানালে আপনাদের প্যাটিসও এরকম সুন্দর এবং মুচমুচে হবে। এই তো আমার প্যাটিস ভাজা শেষ। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আসসালামু আলাইকুম, কুকিং টেক্স বাই আরপির আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে তৈরি করব মাছ দিয়ে খুবই মজাদার একটি রেসিপি, যেটাকে আপনার ফিশ ফিঙ্গার বা ফিশ ফ্রাই যে কোনো কিছু বলতে পারি। এটা বাচ্চাদের টিফিন বা বিকালের স্ন্যাক্স হিসেবে আপনারা দিতে পারেন। যেসব বাচ্চাদের মাছ পছন্দ হয় আজকের রেসিপিটিও তারা খুব মজা করে চেটে পুটে খাবে। এখানে এর জন্য প্রথমে আমি নিয়েছি হাফ কেজি মাছ। এখানে আমি যে কাটা ছাড়া বনলেস মাছ আছে সেটা ব্যবহার করলে খুব ভালো হবে। আমি এখানে পাঙ্গাস মাছটা ব্যবহার করেছি এবং এগুলোকে 1 ইঞ্চি সাইজ করে কেটে নিয়েছি।
এখন এগুলোকে ম্যারিনেশনের পালা। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা এবং হাফ চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লাল মরিচের গুঁড়া, এখানে সাথে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ, সাথে অ্যাড করে দিচ্ছি আমরা সাদা এবং কালো গোলমরিচের গুঁড়া একসাথে মিক্স করা 1 চা চামচ। এখানে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ, লবণটা এই পর্যায়ে একটু বুঝে শুনে দিবেন। এখানে দিয়ে দিচ্ছি সয়া সস এবং সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। যেহেতু সয়া সস আর টমেটো সসেও লবণ থাকে, সেজন্য লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। এখন সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নেওয়ার পালা। আলতো হাতে সবগুলো উপকরণ মাছের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন এখানে আমরা দিয়ে দিব একটি ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই আপনারা 1 ঘন্টা আগে ডিমটাকে বের করে রাখবেন। দিয়ে দিচ্ছি ভরে ভরে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে ডিম আর কর্নফ্লাওয়ারটাকেও খুব ভালোভাবে মেখে নিব মাছের সাথে, যেন মাছের গায়ে খুব ভালোভাবে ডিম আর কর্নফ্লাওয়ারটা লেগে যায়। যখন এটা মাখা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ ময়দা। এই শুকনো উপকরণগুলো আমরা আলাদা আলাদা করে দিচ্ছি যাতে এগুলো একটার সাথে একটা দলা পেকে না যায়। এটা খুব ভালোভাবে মাখা হওয়ার পর এখানে দিয়েছি হোয়াইট ভিনেগার 1 চা চামচ, দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে এটাকে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। এটা 1 ঘন্টা পর মাছটাকে এখান থেকে তুলে নিয়ে শুধু এই পর্যায়ে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিলেই হয়ে যাবে। এভাবে করে খুব আলতো হাতে চেপে চেপে মাছটাকে ব্রেড ক্রাম্বসের মধ্যে খুব ভালোভাবে কোট করে নিতে হবে, যাতে সম্পূর্ণ মাছের গায়ে ব্রেড ক্রাম্বস খুব ভালোভাবে লেগে যায়। এই তো সবগুলো মাছ কোট করা শেষ। এখন সবগুলোকে ফ্রাই করে নেওয়ার পালা। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা খুব বেশি গরম হওয়ার প্রয়োজন নেই, যেহেতু ব্রেড ক্রাম্বস খুব সহজে পুড়ে যায়। সেই জন্য যখন তেলটা সামান্য গরম হবে তখন এখানে অল্প অল্প করে মাছগুলো দিয়ে খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। যেহেতু মাছটা 1 ঘন্টা ম্যারিনেট করা ছিল, সেজন্য খুব বেশি সময় ফ্রাই করার দরকার নেই। 5 থেকে 6 মিনিট ফ্রাই করলে এটা ভিতর একদম ভালোভাবে রান্না হয়ে যাবে। এই তো আমার মাছ ফ্রাইগুলো শেষ। আশা করছি অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কুকিং টেক্সট পেতে সবাইকে ওয়েলকাম। আজকে তৈরি করে দেখাবো হাতের নাগালে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে মজাদার একটি নুডলসের রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আজকের এই রেসিপিটির জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 4 প্যাকেট মিস্টার নুডলস। আপনারা চাইলে এখানে ম্যাগি বা অন্য কোনো ব্র্যান্ডের যে কোনো নুডলস নিতে পারেন। আমি প্রথমে নুডলসগুলোকে আলাদা করে নিচ্ছি প্যাকেট থেকে ছাড়িয়ে। এগুলোকে আমি খুব বেশি ভাঙবো না, এগুলোকে মাঝখান থেকে 1টা বা 2টা করে টুকরো করে নিচ্ছি। এখন আমি একটি পাত্রে পানি বসিয়ে নিয়েছি নুডলস সিদ্ধ করার জন্য এবং এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো তেল। এখানে লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু এগুলো ইনস্ট্যান্ট নুডলস, এগুলোতে এমনিতেই লবণ থাকে। নুডলসগুলোকে আমি 3 থেকে 4 মিনিটের মতো সিদ্ধ করে নিব। ওগুলোকে খুব বেশি সিদ্ধ করে গলিয়ে ফেলা যাবে না, তাহলে নুডলসের টেস্ট ভালো আসবে না। আমার নুডলস প্রায় সিদ্ধ করা শেষ। এগুলোকে এখন আমি ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি, পানি ঝরিয়ে নিচ্ছি ভালোভাবে। এর মধ্যে এখানে আমি মাংসের প্রিপারেশনটা করে নিব। এখানে আমি নিয়ে নিচ্ছি বুকের মাংস 250 গ্রামের মতো। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আদা রসুন বাটা, 1 চামচের মতো টমেটো সস, 1 চামচ ওয়েস্টার সস এবং 1 চামচ সয়া সস দিয়ে আমি ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো মরিচের গুঁড়ো, দিয়ে আমি আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা অবশ্যই চেষ্টা করবেন মরিচের গুঁড়োটা ব্যবহার করার। এখানে এখন আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দেওয়াতে এটার কোটিংটা ভালো আসবে এবং দেখতেও ভালো লাগবে। দিয়ে আমি এটা ম্যারিনেট করে রাখছি 30 মিনিট। হাতে সময় না থাকলে ম্যারিনেশনের কোনো প্রয়োজন নেই। এখন আমি একটি প্যানে বসিয়ে এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ তেল, দিয়ে আমি এখানে ভালোভাবে মুরগির বুকের মাংসগুলোকে ভেজে নিব। যেহেতু এগুলো ছোটো ছোটো পিস করা এবং খুবই সলিড পিস, সেজন্য এগুলোকে খুব বেশি সময় নিয়ে ভাজার প্রয়োজন নেই। আমি এখানে 5 মিনিটের মতো সময় নিয়ে এগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এই তো আমার এগুলো ভাজা শেষ। এখন আমি এগুলোকে একটি বাটিতে তুলে নিচ্ছি। সেম প্যানেই আমি এখানে দিয়ে দিচ্ছি আরও 4 টেবিল চামচ তেল এবং দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। এটাকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন এখানে আমি অ্যাড করে দিব হাফ কাপ গাজর কুচি। আপনারা চাইলে নুডলসে আরও কিছু সবজি ব্যবহার করতে পারেন। আমার বাসায় আজকে গাজর কুচিই ছিল, সেজন্য আমি শুধু গাজর কুচিটাই ব্যবহার করেছি। একদম সিম্পলভাবে আমি নুডলসটা তৈরি করার চেষ্টা করছি, যাতে কোনো বাড়তি কিছুর প্রয়োজন না পড়ে। গাজর কুচিটাকেও কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিব। এখানে এখন আমি অ্যাড করে দিচ্ছি একটি ডিম। আপনারা চাইলে ডিমটা নাও দিতে পারেন। আমি এখানে জাস্ট টেস্ট বাড়ানোর জন্য ডিমটা একটুখানি অ্যাড করে নিচ্ছি। ডিমটাকে ভালোভাবে স্ক্রাম্বল করে নিচ্ছি।
সামান্য একটু লবণ দিয়েছি আমি ডিম স্ক্রাম্বল করার সময়। এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ ওয়েস্টার সস, 1 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে সসের সাথে। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি সেই প্যাকেটের মশলাগুলো যেগুলো নুডলসের সাথে ছিল, দিয়ে আমি আবার ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে এখন আমি নুডলসগুলো অ্যাড করে দিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিয়েছি 3টা কাঁচামরিচ ফালি, দিয়ে আমি নুডলসগুলো ভালোভাবে মিক্স করে নিব। এই পর্যায়ে আমি চুলার জালটা মিডিয়াম টু লোতে রেখেছি যাতে নিচে দিয়ে না লেগে যায়, কারণ এটা কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই মাংসগুলো, দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে। এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন। আমি যেহেতু সস ব্যবহার করেছি মাংসতে এবং নুডলসে, সেজন্য আমি এখানে লবণটা দিইনি, আমার প্রয়োজন পড়েনি। আপনারা যদি কেউ একটু বেশি লবণ খান তাহলে লবণটা অ্যাড করে দিবেন। এই তো আমার নুডলস রান্না শেষ, এখন পরিবেশনের পালা। দেখতেই পাচ্ছেন কতটা টেম্পটিং লাগছে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। প্লিজ চ্যানেলটি লাইক এবং আসসালামু আলাইকুম, কুকিং টেক্স বারপিতে সবাইকে ওয়েলকাম। আজকে হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করব মুরগি ও আলু দিয়ে মজাদার একটি কাটলেট রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে প্রথমে আমি সিদ্ধ করা মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি 1 কাপের মতো। এটাকে আমি ভালোভাবে আদা এবং রসুন দিয়ে সিদ্ধ করেছি। এখন এখানে নিয়ে নিচ্ছি 3টা মাঝারি সাইজের আলু সিদ্ধ করা। এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি এবং 1 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ সাদা গোলমরিচের গুঁড়া, আপনারা কালো গোলমরিচের গুঁড়াও দিতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি চাট মশলা 1/2 চামচের মতো। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি সয়া সস 1 চামচ। আমি এই প্রাণের ওয়েস্টার সসটা ব্যবহার করছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো ওয়েস্টার সস। এখন এই সবগুলো উপকরণকে আলু এবং মাংসের সাথে ভালোভাবে মেখে নেওয়ার পালা। এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মুথে নিতে হবে। এই তো দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে মেখে নিয়েছি। এখন এগুলোকে 2 হাত দিয়ে ভালোভাবে গোল করে শেপ করে নেওয়ার পালা। আপনারা চাইলে গোল করে কাবাবের যে শেপ আছে সেই শেপেও করতে পারেন। আমি আজকে গোলভাবে করব না, আমি এটাকে আজকে কাটলেটের শেপ দিব। আমি একটু বড় সাইজ করেই কাটলেটের শেপ দিয়ে নিয়েছি। আমি আরও একটা এভাবে করে বানিয়ে নিচ্ছি। সেম প্রসেসে আমি সবগুলোকে ভালোভাবে শেপ করে নিয়ে নিব। এখন এটাকে কোট করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা 1/2 কাপ এবং এখানে দিয়ে দিয়েছি 1/2 চামচ মরিচের গুঁড়া এবং 1/2 চামচ লবণ দিয়ে এটাকে আমি পাতলা করে একটা ব্যাটার করে নিয়েছি। এখানে আপনারা চাইলে এই ব্যাটারের পরিবর্তে ডিম ফেটিয়েও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে প্রত্যেকটা কাটলেটকে ব্যাটারে চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্ব দিয়ে ভালোভাবে কোট করে নিব। কোনো অংশ যাতে ফাঁকা না থাকে সেভাবে দেখে খুব ভালোভাবে প্রত্যেকটা কাটলেটকে ভালোভাবে কোট করে নিতে হবে। একই প্রসেসে আমি বাকিগুলোকেও করে নিচ্ছি। হাত দিয়ে হালকা চিপে চিপে এভাবে করে নিব। এখন আপনারা যারা এগুলোকে সংরক্ষণ করতে চান এভাবে এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। এখন এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একে একে কাটলেটগুলোকে ভালোভাবে দিয়ে ভেজে নিব। একসাথে অনেকগুলো দিতে যাবেন না, এতে কাটলেটগুলো ভেঙে যাবে। যেহেতু মাংস এবং আলু উভয় সিদ্ধ করা সেজন্য এগুলোকে খুব বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই। এই তো আমার কাটলেট ভাজা শেষ, তৈরি হয়ে গেল মজাদার মাংস এবং আলুর কাটলেট। আশা করছি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে। আপনারাও বাসায় এভাবে একবার বানিয়ে ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।